নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। গোটা বিশ্বের একটার পর একটা দেশে শুল্ক বাণ নিক্ষেপ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারতের উপর শুল্ক আরোপ করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, রাশিয়ার থেকে তেল কিনে ভারত। দুই দেশে নিজেদের মধ্যে মৃত অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করছে। সেটা ওদের নিজেদের ব্যাপার। রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য করে না। জানা গিয়েছে এই আবহে রাশিয়াকে পরমাণু যুদ্ধের হুমকি ট্রাম্পের। পাশাপাশি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প বলেছেন রাশিয়ার শব্দ সংযত করা দরকার। যেভাবে তারা লাগাতার উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছে, তাতে করে নিজেদের যেন বিপদে না পড়তে হয়। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ লাগাতার ভুল কথা বলে যাচ্ছেন। সেই অনুযায়ী আমি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি, যেগুলি অবশ্যই নিউক্লিয়ার সাবমেরিন। তবে বেশ কিছু এলাকায় কূটনৈতিক মহলের একাংশের মতে রাশিয়াকে একেবারে সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয় পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে আগেই বড়সড় ঘোষণা করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই ইন্দোনেশিয়ার মতো ভারতের বাজারে নাগাল পেয়ে যাব আমরা। সেই সঙ্গে বড়সড় চুক্তিতেও সই করবে ওরা। তবে এমন কথা বলেও ভারতের উপর শুল্কবাণ নিক্ষেপ করেছে আমেরিকা। পাশাপাশি ট্রাম্প আগেও বলেছিলেন, যে সকল দেশের সঙ্গে আদতে কোন রকম বাণিজ্যিক চুক্তি হয়নি, যারা আমেরিকার সঙ্গে কোনোভাবেই বাণিজ্যিক চুক্তি করবে না বলে ঠিক করে নিয়েছেন, সেই সমস্ত দেশগুলির ওপর আগামীতে প্রায় 15 থেকে 20% করে শুল্ক চাপানো হবে। খুব শীঘ্রই তা চালু করা হবে। প্রসঙ্গত, মার্কিন সংসদের সিংহভাগ মহল আগেই জানিয়েছিলেন, রাশিয়ার যুদ্ধের মেশিনে রীতিমতো তেল দোকান দিচ্ছে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলি, যা কার্যত রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাদের এক প্রকার শক্তি হিসেবে কাজ করছে। তাই ওই সমস্ত দেশগুলির বিরুদ্ধে আগে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রায় 500% শুল্ক আরোপ করা হোক ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলির উপর। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি বিল আনা হবে, যা খুবই তাড়াতাড়ি কার্যকর হবে বলেই আশা রাখা হচ্ছে। গোটা বিশ্বের একটার পর একটা দেশে শুল্কবাণ নিক্ষেপ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারতের উপর শুল্ক আরোপ করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় আরো জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনে ভারত। ওই দুই দেশ নিজেদের মধ্যে মৃত অর্থনীতি বাঁচানোর চেষ্টা করছে। সেটা ওদের নিজেদের ব্যাপার। রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য করবে না। জানা গিয়েছে এই আবহে রাশিয়াকে পরমাণু যুদ্ধের হুমকিও দিচ্ছে ট্রাম্প। সূত্র মারফত জানা গিয়েছে, ট্রাম্প তার রিপোর্ট অনুযায়ী প্রকাশ্যে বলেছেন, ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া ক্যান ব্রিং ডাউন দেয়ার ডেট ইকোনমি টুগেদার, আই ডোন্ট কেয়ার। অর্থাৎ ভারত ও রাশিয়া চাইলে একসঙ্গে তাদের মৃত অর্থনীতিকে ধ্বংস করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই মন্তব্য শুধু কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ একই বক্তব্যে ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হচ্ছে। একদিকে ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত আখ্যা দিচ্ছেন, অন্যদিকে তার প্রশাসন দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর বাণিজ্যিক চাপ বাড়িয়ে চলেছে। রাশিয়া ইতিমধ্যে পাল্টা মন্তব্য ট্রাম্পের এই আক্রমণকে নব ঔপনিবেশিক মানসিকতা বলে ব্যাখ্যা করেছেন। কিন্তু ভারতের দিক থেকে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিদেশ মন্ত্রকের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। এই নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। ভারতের বাণিজ্যিক কূটনৈতিক যে ক্রমেই চাপে পড়েছে তা স্পষ্ট। ভারত ইতিমধ্যে আমেরিকার শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে প্রায় $700 কোটি রফতানির ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে তেল এবং প্রতিরক্ষা চুক্তিতে ভারতের অবস্থানও আমেরিকার চক্ষুশূল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ডেড ইকোনমি মন্তব্য মোদী সরকারের কূটনৈতিক অবস্থানকে আরো অস্বস্তিকর করে তুলেছে। এই ঘটনার পর আবারও মনে করিয়ে দেওয়া জরুরি, 2019 সালে হিউস্টনে হডলি মোদি এবং 2020 সালে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বিশ্ব মঞ্চে আমেরিকার সঙ্গে সুসম্পর্কের বার্তা দিয়েছিলেন মোদি।
কিন্তু সেই সৌজন্যের প্রতিদানে মিলল কটাক্ষ? এই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতে কূটনৈতিক পালাবদল দেবে। কিন্তু একথা স্পষ্ট, ট্রাম্পের ডেট ইকোনমি মন্তব্য চুপ থাকাটা ভারতের জন্য কেবল অপমানজনক নয়, বরং আত্মঘাতীও হতে পারে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।